ফেমাসিটি, জনপ্রিয়তার অহংকার, যার কয়েকটা ফ্যান ফলোয়ার্স বেড়ে যায় ফেসবুকে বা ইউটিউবে কিংবা টিকটকে, এত বেশি অহংকারী হয়ে যায় যে কারো দিকে চোখ তুলেও আর তাকাতে চায় না, কেউ সালাম দিলে উত্তর নিতে চায় না। দাম্ভিকতা, ভ্যানিটি, ডেডলিয়েস্ট অফ দ্য সিনস, সবচেয়ে বড় মারাত্মক অপরাধ হচ্ছে অহংকার। আমাদের সবার মাঝে একটা কমন রোগ ঢুকে গিয়েছে, রোগ, এই রোগটার নাম হচ্ছে অহংকার। আস্তে বলবেন না, জোরে বলতে হবে, ঠিক কিনা? রোগটার নাম কি? চারিদিকে অহংকারের সমারোহ বসেছে, এক একজন এক একটা জিনিস নিয়ে অহংকার করে। বাংলাদেশে অহংকারী মানুষ আছে না নাই? প্রচুর পরিমাণে আছে। আজকে আমি আপনাদেরকে বোঝাবো যে আমরা কতভাবে অহংকারী হয়ে গিয়েছি, কতভাবে আমরা অহংকার করছি। প্রথমেই দেখেন, বাংলাদেশে সবচেয়ে বেশি অহংকার মানুষ যে বিষয়ে করে, এটা হচ্ছে শিক্ষার অহংকার, সার্টিফিকেটের অহংকার। আসলে ইসলাম তো বলে এটা, যার শিক্ষা যত বেশি, যার সার্টিফিকেট যত বেশি, তার বিনয়ী হওয়ার কথা তত বেশি। কিন্তু এখন আমরা কি দেখছি? যার শিক্ষা বেশি, যার সার্টিফিকেট বেশি, অহংকারে তার পাটা মাটিতে পড়তে চায় না। সার্টিফিকেটের অহংকার। প্রিয় কলিজার টুকরা ভাই, একটা কথা আপনাকে স্পষ্ট ভাষায় বলতে চাই, ইউ হ্যাভ হিউজ সার্টিফিকেট, you have huge certificate, but you haven't humbleness, there is no value of your certificate. ঠিক না বলেন? আপনি অনেক সার্টিফিকেট অর্জন করেছেন, বাট বিনয়ী হওয়ার গুণটা আপনার মাঝে নাই। অহংকার আচরণ আপনার ভিতরে বিলং আপনি করেন। আমি সত্য কথা বলছি, আল্লাহর নামে শপথ করে বলছি, আপনার সার্টিফিকেটের 1 পয়সা মূল্য আল্লাহর কাছে নয়। মান তাওয়াযআ তারাফা, যে আল্লাহর জন্য নিচে নামতে চায়, আল্লাহ তারে ধরে ধরে আরো উপরের দিকে সম্মানের জায়গায় বসিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়ে। বাংলাদেশে সারাদিন মারামারি, কে কোথায় পড়েছে? তুমি কি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়েছো না পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়েছো? তুমি কি এমএস করেছো না পিএইচডি করেছো? আর আমাদের হুজুরদের মাঝে কিলাকিলি, তুমি কি আলিয়ায় পড়েছো না কওমিয়াতে পড়েছো? আস্তে ঠিক বললেন? এই মারামারি বাংলাদেশে আছে না নাই? যদি কওমি কোনো আলেমকে আপনি বলেন যে আলিয়া সম্পর্কে আপনার মতামতটা জানতে চাই, কিছু কিছু কওমি আলেম বলবে আলিয়া মানেই খালিয়া। এই কথা আছে না নাই? আবার যখন আপনি আলিয়ার কোনো আলেমকে জিজ্ঞেস করবেন যে আপনার হোয়াটস ইউর ওপিনিয়ন অ্যাবাউট কওমি মাদ্রাসা, কিছু কিছু, সবাই না, কিছু সংখ্যক আলেম ওলামা বলবে কওমি মানে খ্যাত, দে আর নট আপডেট, দে আর ব্যাকডেটেড। এই মন্তব্য আছে না নাই? তার মানে পড়াশোনা নিয়ে বড়ায়, সার্টিফিকেট নিয়ে বড়ায়। আবার তো আজকাল বাংলাদেশে যদি জেনারেল শিক্ষিত কোনো মানুষ মাহফিলে কথা বলতে শুরু করে, যুবকদেরকে মোটিভেট করতে শুরু করে, তার বিরুদ্ধে হুজুররা উঠে পড়ে লেগে যায়। দিস ইজ বাংলাদেশ। কিন্তু আজ থেকে আমরা নিয়ত করছি, এই সার্টিফিকেট নিয়ে কোনো প্রকার কোনো অহংকার আমরা আজ থেকে আর করব না, ইনশাআল্লাহ। আস্তে কেন, জোরে বলেন, ইনশাআল্লাহ। নাম্বার 1। নাম্বার 2, যে বিষয়ে আমরা সবাই অহংকার করি বেশিরভাগ, এটা হচ্ছে রূপের অহংকার। কিসের অহংকার? রূপ। এখানে সবচাইতে বেশি নারীরা এগিয়ে। কোনো মেয়ের চেহারা যদি একটু সুন্দর হয়, একটু উজ্জ্বল হয়, ছেলেরা তার পেছনে লাইন ধরে দাঁড়িয়ে যায়। তখনই তার অ্যাটিটিউড লেভেলটা হাই। তখন সেই মেয়েটা রূপের বড়াই করে চরিত্রবান যুবককে রিজেক্ট করতে 1 মুহূর্ত দেরি করে না। রূপ, রূপের বড়াই। বোন আমার, আপনি কোন রূপ নিয়ে অহংকার করেন, কেমন রূপ নিয়ে অহংকার করেন? আপনারা চাইতে কম রূপ জুলেখার ছিল না।
আপনার চাইতে কম রূপ মিশরের নারীদের নয়, কিন্তু খবর লাগান যত সুন্দরী নারী আল্লাহর এই জমিনে ছিল তারা সব মরে মাটির নিচে মিশে মেছাকার হয়ে গিয়েছে। রূপ নিয়ে অহংকার করবেন না। হাদিসে এসেছে লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিনাল কিবর, তার জন্য জান্নাত হারাম যার হৃদয়ে সামান্য পরিমাণ অহংকার রয়েছে। এই জন্য রূপ নিয়ে আজ থেকে বড়াই আর করা যাবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, সকলেই পড়েন আমিন। 3 নাম্বার, আমরা বেশিরভাগ যে বিষয়ে সবচাইতে বেশি আজকাল অহংকার করি এটা হচ্ছে জনপ্রিয়তার অহংকার, ফেমাসিটি। যার কয়েকটা ফ্যান ফলোয়ার্স বেড়ে যায় ফেসবুকে বা ইউটিউবে কিংবা টিকটকে, এ এত বেশি অহংকারী হয়ে যায় যে কারো দিকে চোখ তুলেও আর তাকাতে চায় না, কেউ সালাম দিলে উত্তর নিতে চায় না। দাম্ভিকতা, ভ্যানিটি, ডেডলিয়েস্ট অফ দ্য সিনস, সবচেয়ে বড় মারাত্মক অপরাধ হচ্ছে অহংকার। আজকাল দেখবেন বাংলাদেশে আমরা বক্তা যারা আছি, যেই বক্তার ভিউ যত বেশি, সেই বক্তার যোগ্যতা থাক কিংবা না থাক, সার্টিফিকেট থাক কিংবা না থাক, সে ভালো কথা বলুক কিংবা না বলুক, ডাজন্ট ম্যাটার। যার ভিউ বেশি বাংলাদেশে তার দামটা বেশি। দিস ইজ দ্য ট্রেন্ড অফ বাংলাদেশ। আর আমরা হুজুররাও মাশাআল্লাহ, তোমার কত ফ্যান ফলোয়ার্স? 8 লাখ। আপনার কত? বলে 1 মিলিয়ন। বলে যার 1 মিলিয়ন, সে বলে যার 6 লাখ, সে কোনো মানুষের কাতারেই পড়ে না, তারা সে গুনতেই চায় না, তাকাতেই চায় না। এই অ্যাটিটিউডটা আজকাল আমাদের মাঝে আছে না নাই? সব শেষ হয়ে যাবে। আজ এত হাজার হাজার যুবকরা আসছে এখানে, যেই মাহফিলে যাই সেই মাহফিলে যুবকদের ঢল নামে, সেলফি, হাত মিলাবে, সালামের উত্তর নিবে। কত অহংকার আমাদের মাঝে। আয় হায় হায়, हम की हो नूरे, लेकिन सच तो ये है कि अगर मैं आज मर जाऊंगा तो कल किसी को मेरा नाम भी याद नहीं होगा। दिस इज द रियलिटी। আজ মরলে কাল কারো নামও স্মরণ থাকবে না। অথচ এই ছোট্ট জীবন নিয়ে অহংকারের সমারোহ গোটা বাংলাদেশে ভরপুর হয়ে গিয়েছে। চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ এই জনপ্রিয়তার অহংকার থেকে আমাদের সবাইকে বাঁচায় দিক, পড়না আমিন। 3 নাম্বার। 4 নাম্বার, রাগ করছেন নাকি আপনারা সবাই? কথাগুলো বলার দরকার আছে না নাই? 4 নাম্বার হচ্ছে টাকার অহংকার। টাকা, আপনি বিশ্বাস করেন এই পৃথিবীতে যত আর্থিক ব্যবস্থা ছিল, অর্থনৈতিক ব্যবস্থাপনা যাই বলেন, রাজতন্ত্র বলেন, গণতন্ত্র বলেন, সমাজতন্ত্র বলেন, ক্যাপিটালিজম বলেন, যাই বলেন না কেন, ওই ঘুরে ফিরে কয়েকজন লোক টাকার মালিক হয়, বাদ বাকি বেশিরভাগ মানুষ হয়তো মধ্যবিত্ত থাকে, না হয় গরিব থাকে। ঠিক কিনা বলেন? কিন্তু দেখবেন যাদের একটা বড় বাড়ি আছে, একটা সুন্দর গাড়ি আছে, R15 বাইক আছে, আইফোন মোবাইল ফোন আছে, R15 আছে, এরা কেন যেন সমাজের অন্য অন্য মানুষদেরকে তাকালে চোখটা ঘুচায় ঘুচায় তাকায়, দেখে মনে হয় কি না কি হয়ে গিয়েছে। কিন্তু এই মানুষটাকে অর্থের মালিক তো একজন বানিয়েছেন, তিনি কে? অনেকে দেখবেন ফোন দিছে, ভাই আপনার এলাকায় আসছি, আপনার বাসা কোনটা যেন? আমার বাসা কোথায়? ওয়ার ইজ ইউর হোম, ওয়ার ইজ ইউর লোকেশন? মানুষ কেমনে বাসা চিনায় দেখেন। বলে ভাই ওই রাস্তা দিয়ে ঢুকবেন, ঢুকে দেখবেন সব চতুর্পাশে কয়েকটা ছোট ছোট বাড়ি, ছোট ছোট বাড়ি, আর মাঝখানে যে বিশাল বড় বাড়িটা আছে না, দ্যাটস মাই হোম। কথা ঠিক কিনা বলেন? চেনাচ্ছে বাসা, আর বলে কি চতুর্পাশে সব ছোট বাসা, আর মাঝখানে আমারটা বড়, ওটাই আমার বাসা। Behind of the scene you have arrogant personality. আপনি চেনাচ্ছেন বাসা, কিন্তু ভেতরে ওই যে টাকার বড়াই, আমার বাড়ি বিশাল বড় বাড়ি, এটা হচ্ছে বলা মূল উদ্দেশ্য। ঠিক কিনা বলেন? এটা হচ্ছে টাকার বড়াই।
টাকা পয়সার অহংকার। এজন্য আজ থেকে আমরা না খ্যাতির অহংকার করব, না রূপের অহংকার করব, না সার্টিফিকেট অহংকার করব, না আমরা টাকার অহংকার করব। আজ থেকে আমরা অহংকার মুক্ত জীবন কাটাবো ইনশাআল্লাহ। শুনি নাই আরো জোরে। যার অহংকার যত বেশি কম তার শান্তি তত বেশি। যার অহংকার যত কম তার মানসিক প্রশান্তি তত বেশি। যার অহংকার যত কম তাকে মানুষ ভালোবাসে তত বেশি। যার অহংকার যত বেশি কম সমাজে তার দাম এবং মূল্য তত বেশি। আর যার অহংকার যত বেশি সমাজে তার অপমান হতে হয়ও বেশি। এজন্য আজ থেকে আমরা নিয়ত করি যে আমরা আজ থেকে হাম্বলনেস নিয়ে চলব, বিনয়ী হয়ে চলব। আজ থেকে কোনো প্রকার অহংকার আমরা আমাদের হৃদয়ের মাঝে রাখবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানা, বোঝা এবং আমল করার তৌফিক দান করুক। সকলেই পড়া আমিন।